আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। অনলাইনে ঢুকলে একটা টপিকস খুব ভাইরাল, সেটা হলো নাজিম তানিশা। অনলাইনে ঢুকাই যায় না, বাপরে বাপ, শুধু খালি কথাই। 2 মাস আগেও কথা নিয়ে অনলাইন পুরা তুলপাল। নাজিম তানিশা মিম এদেরকে ছাড়া মনে আর কোনো কথাই ছিল না অনলাইন জগতে। এই তো 2 মাস পর আবার শুরু হয়ে গেছে মিমের দিন শেষ। নাজিম তানিশার বাংলাদেশ এখন আবার নতুন নাটক নিয়ে হাজির হয়েছে। ওনারা বিয়ে করে ফেলছে। আরে পাবলিক তো এটা জানতেই আগে যে আপনারা বিয়ে করবেন, আপনাদের ভিতরে যে কিছু ছিল, না হলে কি আর সংসার ভাঙতেন? এখন বউর বান্ধবীকে বিয়ে করতে হলে বউকে তো আগে খেদাতে হবে, তাই না? বউকে যদি না খেদান তাহলে বান্ধবীকে কিভাবে বিয়ে করবে? জনগণ আগেই বুঝছিল দেখা মিমাপাকে সাবধান করেছিল, কিন্তু মিমাপা কি বলছিল? আরে ভাই, জামাই আমার, বান্ধবী আমার, সংসার আমার, আপনাদের কেন এত জল? আপা, জামাইডো গেছে আপনার। আপনি যদি জনগণের কথাটা শুই না তখন সাবধান হইতেন, তাহলে আর আজকে এই দিন আসতো না কপালে। যাই হোক, সবশেষে একটা কথাই বলতে চাই, ওনাদেরকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এরকম কাজ কেউ যেন আমরা কখনো না করি। কখনো নিজের মার পেটের বোনকেও এনে নিজের কাছে রাখবেন না, আর বান্ধবী তো দূরেই থাক। কারণ পুরুষরা সবসময় অন্য নারীতে আসক্ত হয় বেশি, সে আপনি যতই সুন্দরী হন না কেন। কারণ শয়তান সবসময় নারীকে দিয়েই পুরুষকে জাহান্নামী বানাবে, এটাই হাদিসের কথা আর এটাই কোরআনের কথা। আর নিজের স্বামীকে সবচেয়ে বেশি ঘরের বউই চিনে অন্য মানুষদের থেকে। আপনি আপনার স্বামীকে বেশি চিনবেন, কারণ ওনার সাথে সবচেয়ে বেশি আপনি দিন কাটাচ্ছেন, সময় কাটাচ্ছেন। সেজন্য আপনিই ভালো জানেন আপনার স্বামীর চরিত্র কিরকম, চরিত্রহীন নাকি ফুলের মতো পবিত্র, সেটা আপনিই ভালো জানেন। সেজন্য আমার জানা মতে এজন্য আমাদেরকে একটু সাবধান হতে হবে, নিজেদের স্বামীদের দিকে আমাদেরই নজর দিতে হবে। নিজেকে একটু পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে, যেভাবে স্বামী একটু পছন্দ করে, যাতে অন্য নারীতে আসক্ত না হয়। যত কিছুই করেন না কেন, যেই পুরুষের চরিত্র খারাপ, সে যত কিছু করার পরও অন্য নারীতে আসক্ত হয়েই যায়, কিছু করার থাকে না তখন, আর সেটা আল্লাহ পাকের উপরে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে গেছে। এখন এই তো বাবুও ঘরে নাই, বিছনাটা একটু ঝেড়ে নিব। বিছনাটা ঝেড়ে নিতেছি কারণ বাবুর আব্বু বাবুকে নিয়ে একটু বের হয়েছে। বাবু তো সবসময় শুয়ে থাকে, নেওয়ার মতো মানুষ থাকে না, তাই বলছি আমি একটু বাইরে থেকে একটু ঘুরে আনতে। এই তো আমরা খেতে বসে গেছি। আজকের দিন এখানে ব্লগটা শেষ।